সো আমি যে ডিজাইনটা এখন বর্তমানে আলোচনা করছি আমার ক্লায়েন্টের জন্য, এটা আমার কিছু ডেসক্রিপশন ডিজাইন, আমরা একটা ডেসক্রিপশন তৈরি করি প্রত্যেকটা ডিজাইনের পর। তো এটা অ্যাকচুয়ালি ডেসক্রিপশন ডিজাইনটা হলে কী হয়, আমরা শুধুমাত্র ডিজাইন প্ল্যান দিয়ে আমরা শেষ করে দিই না, আমরা প্রত্যেকটা ডিজাইন পর একটা ডেসক্রিপশন দিই যাতে করে কোনো ক্লায়েন্টের পক্ষে সেইটা ডিজাইনটা বুঝে নেওয়ার সুবিধা হয়। এটা খুবই একটা ছোটো ডিজাইন, যেটা খুবই ছোটো জমি, মানে 20 বাই 35 স্কোয়ার ফিটের আন্ডারে এই বাড়িটা তৈরি হচ্ছে, যেখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট খুবই কম, যেখানে বাড়িটা খুবই কম জায়গার মধ্যে এবং কম ডিজাইনের মধ্যে কমপ্লিট করতে বলেছে। যেখানে আমাকে বলেছিল যে একতলার মধ্যে কমপ্লিট করতে, যেখানে আমি দেখলাম যে বাড়িটার মধ্যে একটু হলেও ডিজাইনটার মধ্যে আমাকে আনতে হবে লিটিবিট সার্বিক একটা লুক, যেটা দূর থেকে যেন বাড়িটা দেখতে ভালো লাগে। যেহেতু একতলা বাড়িতে যেমন একটা ডিজাইন ফেলা যাচ্ছে না, কারণ কি এখানে বাড়িটার মধ্যে সামনে যেটা গলি আছে, সেখানে আমি বলবো যে আমার ক্লায়েন্টকে যে এখানে একটা ঘর করতে এবং এই ফ্রন্ট থেকে এই লুকটা আনতে, যাতে করে সিঁড়ি ঘরটাকে ওঠার পর এইখানে এই ঘরটা ইউজ করতে পারে। উপরের তলায় একটা ঘর থাকলে কী হবে, পার্সোনাল বেডরুম হিসাবে ইউজ করতে পারবে। এবং যেভাবে ছোটোখাটো ডিজাইন করা হয়েছে এখানে আমার একটা খরচা সাপেক্ষ না এই ডিজাইনটাতে, এবং এটা হচ্ছে এই মিনিমাম ডিজাইনের মাধ্যমে এই লুকটা খুব সুন্দর আসবে দূর থেকে। পাশাপাশি এখানে ওয়াল লাইট লাগিয়ে, সিলিং লাইট লাগিয়ে এই এরিয়াটা খুব সুন্দর লাগবে, এবং সুইং লাগিয়ে, এবং যদি ও গ্রাস কার্পেট লাগায় তাহলে ডিজাইনটা খুব সুন্দর লাগবে। এবং এখানে ইনডোর প্ল্যান্ট মানে রুফ প্ল্যান্ট যেগুলো থাকে সেগুলো লাগানোর পর কর্নারে কম বেশি প্ল্যান্ট লাগালে এবং একটা সুইং টাঙিয়ে দিলে দুর্দান্ত লাগবে। এবং এই ঘরটা বেডরুম হিসাবে ইউজ করতে পারে, একটা বেডরুম। তো উপরে একটা বেডরুম গেল, এবার আমরা ঘরের দিকে যাই। এটা আমরা কেটে দেখবো, যেখানে দেখা যাচ্ছে যে এই হচ্ছে সিঁড়িঘর। সিঁড়িঘর থেকে নেমে এসে আমরা যেটা সাজেস্ট করছি, মানে আমাদের ক্লায়েন্ট একটু কনসার্ন ছিল ব্যাপার নিয়ে, যে সিঁড়িঘরে হওয়ার পর আমাদের এখানে যে ক্যান্টিন, যেহেতু এটা পুরোপুরি ইটের দেওয়াল হবে, আমি বলবো যে ইটের দেওয়াল পর এই এরিয়াতে যেহেতু কম দেওয়াল হচ্ছে, মানে ঘরের দেওয়াল ওঠার পর মিডিলে একটা পার্টিশন দেওয়াল দেওয়া হচ্ছে না, শুধু মিডিলে পার্টিশন দেওয়ালটাই দেওয়া হচ্ছে, এদিকে দেওয়ালটা দেওয়া হচ্ছে না, যাতে করে এই কিচেন এরিয়াটা, এই কর্নারে কিচেন হবে এবং এখানে ডাইনিং হবে, এই কর্নারে টয়লেট হবে এবং এখানে বেসিন এরিয়া হবে, যেন এই এরিয়াটা ভালোভাবে ইউজ করতে পারে লম্বি। এবং এই ঠাকুরঘরের মানে ঠিক একদম সিঁড়ি নিচে ঠাকুরঘর এরিয়াটা করলে সবচেয়ে সুবিধা হবে। তার জন্য আমি কী করেছি, এখানে সিঁড়ির হাইটটা আমি রেখেছি একটু বেশি, 6 ফুটের কাছাকাছি, যাতে করে এই ঠাকুর এরিয়াটা ইউজ হয় ভালোভাবে। এবং সিঁড়ির যে চৌকিটা আমরা মানে যেটাকে প্ল্যাটফর্ম বলা হয়, সেটা হচ্ছে 3 ফুট রেখেছে, মানে 3 ফুট 8 ইঞ্চি, এবং এই সিঁড়িগুলো রাখা হয়েছে 3.5 ফুট করে। এবং এখানে যেহেতু একটু অন্ধকার জায়গা হতে পারে, তাই জন্য আমরা এখানে 2 ফুট বাই 2 ফুটের 2 ফুট বাই 5 ফুটের আমরা জানলা রেখেছি দুটো। এটা 4 ফুট 6 ইঞ্চি, 4.5 ফুটের দরজা আমরা রেখেছি, জানলা রেখেছি। এবং এখানে যে জায়গাটা পাচ্ছি সেটা হচ্ছে টয়লেটের জন্য আমরা পাচ্ছি যে জায়গাটা, সেটা হচ্ছে 5 ফুট বাই 6.5 ফুট, খুব ভালো বড় জায়গা। এবং বেসিন এরিয়াটা পেয়েছি আমরা 3 ফুট মেজে করে আমাদের করা হয়েছে, এবং এখানে হয়েছে প্রায় 15 ফুট 1 ইঞ্চি, এবং এই চওড়াটা পাওয়া যাচ্ছে প্রায় 9 ফুট 11 ইঞ্চি। এখানেও যে চওড়াটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রায় 7 ফুট 7 ইঞ্চি, এবং এই ঘরটা এই জন্য আমাদের পাওয়া গেছে 7 ফুট 7 ইঞ্চি বাই 12.5 ফুট। এই ঘরটা বড় পাওয়া হয়ে গেছে 12.5 ফুট বাই 9 ফুট 11 ইঞ্চি। তো মোটামুটি 10 ফুট হয়ে যাবে, 10 ফুট বাই 12.5 ফুট, ভালো বড় ঘর, লম্বা এই ঘরটা ইউজ করা যাবে। আর এই ঘরটাও লম্বাই বড়োভাবে ইউজ করবে, পাশাপাশি উপরেও একটা ঘর করলে স্বাভাবিকভাবে ডিজাইনটা কমপ্লিট দেখাচ্ছে। এবং এই ঘরে এখানে ডাইনিং এরিয়ার একটা জানলা এবং কিচেনের সামনে একটা জানলা করা হয়েছে। এবং এই ঘরে যেহেতু এই সাইডে আর একটু দেওয়াল আছে, এই সাইডে আরও ঘর আছে, সেহেতু এই সাইডে জানলা করা যাচ্ছে না, আমরা এই সাইডে একটা জানলা করে দিয়েছি পিছনের দিকেও যেহেতু বিল্ডিং আছে অন্য কারোর বাড়ি, সেখানে জানলাটা বেশি আলো খেলবে না, কিন্তু হাওয়া বাতাস খেলার জন্য এইটুকু জানলার ব্যবস্থা করা।
নেক্সট হচ্ছে আমাদের ফ্রন্টে যে ঘরটা আছে সেই ঘরে এই সাইডে জানলা করা যাবে না, আমরা এই দিক দিয়ে জানলা করেছি। যেহেতু এটা ফ্রন্টের লুক বড় করছে, এই জানলাটা একটু বড় সাইজ করা হয়েছে, যেটা হয়েছে 6 ফুট বাই 6 ফুটের চওড়া জানলা। মেইন গেটটা করা হয়েছে 4 ফুটে 4 ফুট। আর এই ভেতরে যে গেটগুলো করা হয়েছে এগুলো হচ্ছে 3.5 ফুট, এবং এই ভেতরে জানলাগুলো করা হয়েছে 5 ফুট। আর এটা হয়েছে 4 ফুট, এটাও হয়েছে 4 ফুট। পাশাপাশি আমরা এখানে আরো কিছু জিনিস পাচ্ছি, যে এই মিডিলে যে গেটটা আছে সেটা প্রায় 8 ফুট 7 ফুট 8 ইঞ্চি 7 ফুট 8 ইঞ্চি। কারণ কি এখানে যে আমরা কলমটা আছে, মানে আমাদের যে উপরে যে টাইবিংটা আছে সেই টাইবিং অনুযায়ী আমি দেওয়ালটা ছেড়ে দিয়েছি, এখানে দেওয়ালটা এক্সটেন্ড করিনি, যেহেতু এখানে ওয়াইড এরিয়াটা থাকলে ভালো লাগবে। এবার যদি চায় যে কাস্টমার যে এখানে একটু টেনে দিতে পারে, সে টেনে দিতে পারে, অসুবিধা নেই। ক্লায়েন্ট যদি চায় তো এখানে এই হল এরিয়াটা অনেক রকমভাবে পারপাসে ইউজ করতে পারবে। এই সাইডে সোফা সেট করতে পারবে, এই সাইডে হল রুমটা অনেকভাবে ইউজ করতে পারবে, অনেক পারপাসে ইউজ করতে হবে, যদি ও কোনো পার্টিশন না দেয়। বিশেষ করে কোনো কম জায়গায় যদি কোনো বাড়ি যদি ছোটো এরিয়ার মধ্যে হয়, তাহলে সেখানে বেশি পার্টিশন না দেওয়া ভালো। আমাদের সাজেশন তাহলে কি হবে, ইন্টারনালভাবে যে কোনো পারপাসে ইউজ করতে পারবে, সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারবে। তো আমরা সেভাবে আমরা এই জায়গায় সাজেস্ট করেছি। যদিও এটা যদি কলম বাড়ি তোলা হতো, তাহলে আমরা এখানে এই জায়গাটা কেটে দিয়ে আমরা একটা জিনিস করতে পারতাম, সেটা হচ্ছে এখানে একটা বড় জায়গায় রাখতে পারতাম। যেহেতু এখানে সেরকম পরিস্থিতি নেই, যেমন হচ্ছে আমরা অনেক সময় করে থাকি কি এইখানটায় পার্টিশন করে দিয়ে, এই এরিয়াটাতে পার্টিশন করে দিয়ে আমরা টিভি ইউনিটটা বসিয়ে দিই আর পিছনে সোফা বসিয়ে দিই, কিন্তু এখানে অতটা বেশি জায়গা নেই বলে আমরা এই জিনিসটা আমরা এখানে সাজেস্ট করছি না। তো স্বাভাবিকভাবে এই জিনিসটা আজকে কমপ্লিট হলো, এবং এই ডিজাইনটা আশা করি ক্লায়েন্টের পছন্দ হবে, যেহেতু কম খরচের মধ্যে একটা লুক এসছে। পাশাপাশি যেটুকু জমি দেওয়া হয়েছে সেই জমিটুকু ইউটিলাইজ করা হয়েছে। তো জমিটা আমরা একটু মেপে নিই, তাহলে বোঝা যাবে। জমিটা প্রায় 35 ফুট বাই 20 ফুট। তো আমরা এখানে একটা স্ক্রিনশট নিতে পারি। That's great. So that's all. So আমাদের ডিজাইনটা একটু ভালো লাগলে, পাশাপাশি আমাদের দিয়ে যদি ডিজাইন করার ইচ্ছা হয়, অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, এবং এই ডিজাইনটা আমরা একদিনে ডেলিভারি করি। পাশাপাশি ডিজাইনের চার্জও বেশি নিই না, এরকম ডিজাইন আমরা 2 হাজার বেশি আমরা চার্জ করি না। তো এটা সবার জন্যই, এবং এই ডিজাইনের 2 হাজারের মাধ্যমে আমরা ফ্লোর প্ল্যান এবং পাশাপাশি একটা ইন্টেরিয়র প্লেসমেন্ট, ফার্নিচার প্লেসমেন্ট, স্পেস সেভিং আইডিয়াগুলো, সাজেশনগুলো এবং এই ডেসক্রিপশন ভিডিও আমরা পুরোপুরি আমরা দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, এবং আমাদের কাছ থেকে যতটা পারে আপনারা হেল্প নিন, অসুবিধা নেই, আমরা সবভাবে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ। সো আমি যে ডিজাইনটা এখন বর্তমানে আলোচনা করছি আমার ক্লায়েন্টের জন্য, এটা আমার কিছু ডেসক্রিপশন ডিজাইন, আমরা একটা ডেসক্রিপশন তৈরি করি প্রত্যেকটা ডিজাইনের পর। তো এটা অ্যাকচুয়ালি ডেসক্রিপশন ডিজাইনটা হলে কি হয়, আমরা শুধুমাত্র ডিজাইন প্ল্যান দিয়ে আমরা শেষ করে দিই না, আমরা প্রত্যেকটা ডিজাইন পর একটা ডেসক্রিপশন দিই, যাতে করে কোনো ক্লায়েন্টের পক্ষে সেইটা ডিজাইনটা বুঝে নেওয়ার সুবিধা হয়। এটা খুবই একটা ছোটো ডিজাইন, যেটা খুবই ছোটো জমি, মানে 20 বাই 35 স্কোয়ার ফিটের আন্ডারে এই বাড়িটা তৈরি হচ্ছে, যেখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট খুবই কম, যেখানে বাড়িটা খুবই কম জায়গার মধ্যে এবং কম ডিজাইনের মধ্যে কমপ্লিট করতে বলেছে। যেখানে আমাকে বলেছিল যে একতলার মধ্যে কমপ্লিট করতে, যেখানে আমি দেখলাম যে বাড়িটার মধ্যে একটু হলেও ডিজাইনটার মধ্যে আমাকে আনতে হবে লিটল বিট সার্বিক একটা লুক, যেটা দূর থেকে যেন বাড়িটা দেখতে ভালো লাগে। যেহেতু একতলা বাড়িতে যেমন একটা ডিজাইন ফেলা যাচ্ছে না, কারণ কি এখানে বাড়িটার মধ্যে সামনে একটা গলি আছে, সেখানে আমি বলবো যে আমার ক্লায়েন্টকে যে এখানে একটা ঘর করতে এবং এই ফ্রন্ট থেকে এই লুকটা আনতে, যাতে করে সিঁড়ি ঘরটাকে ওঠার পর এইখানে এই ঘরটা ইউজ করতে পারে। উপরের তলায় একটা ঘর থাকলে কি হবে, পার্সোনাল বেডরুম হিসাবে ইউজ করতে পারবে। এবং বাহ্যিকভাবে ছোটোখাটো ডিজাইন করা হয়েছে, এখানে এমন একটা খরচা সাপেক্ষ না এই ডিজাইনটাতে, এবং এটা হচ্ছে এই মিনিমাম ডিজাইনের মাধ্যমে এই লুকটা খুব সুন্দর আসবে দূর থেকে। পাশাপাশি এখানে ওয়াল লাইট লাগিয়ে, সিলিং লাইট লাগিয়ে এই এরিয়াটা খুব সুন্দর লাগবে, এখানে সুইং লাগিয়ে, এবং যদি ও গ্রাস কার্পেট লাগায় তাহলে ডিজাইনটা খুব সুন্দর লাগবে। এবং
এবং এখানে ইনডোর প্ল্যান্ট মানে রুট প্ল্যান্ট যেগুলো থাকে সেগুলো লাগানোর পর কর্নারে কম বেশি প্ল্যান্ট লাগালে এবং একটা সুইং টাঙিয়ে দিলে দুর্দান্ত লাগবে। এবং এই ঘরটা বেডরুম হিসাবে ইউজ করতে পারে, একটা বেডরুম। তো উপরে একটা বেডরুম গেল। এবার আমরা ঘরের দিকে যাই। এটা আমরা কেটে দেখবো, যেখানে দেখা যাচ্ছে যে এই হচ্ছে সিঁড়িঘর। সিঁড়িঘর থেকে নেমে এসে আমরা যেটা সাজেস্ট করছি, মানে আমাদের ক্লায়েন্ট একটু কনসার্ন ছিল ব্যাপার নিয়ে, যে সিঁড়িঘরে হওয়ার পর আমাদের এখানে যে ক্যান্টিন, যেহেতু এটা পুরোপুরি ইটের দেওয়াল হবে, আমি বলবো যে ইটের দেওয়াল পর এই এরিয়াতে যেহেতু কম দেওয়াল হচ্ছে, মানে ঘরের দেওয়াল ওঠার পর মিডিলে একটা পার্টিশন দেওয়াল দেওয়া হচ্ছে না, শুধু মিডিলে পার্টিশন দেওয়ালটাই দেওয়া হচ্ছে, এদিকে দেওয়ালটা দেওয়া হচ্ছে না, যাতে করে এই কিচেন এরিয়াটা, এই কর্নারে কিচেন হবে এবং এখানে ডাইনিং হবে, এই কর্নারে টয়লেট হবে এবং এখানে বেসিন এরিয়া হবে, যেন এই এরিয়াটা ভালোভাবে ইউজ করতে পারে লম্বি হবে। এবং এই ঠাকুরঘরের মানে ঠিক একদম সিঁড়ির নিচে ঠাকুরঘর এরিয়াটা করলে সবচেয়ে সুবিধা হবে। তার জন্য আমি কী করেছি, এখানে সিঁড়ির হাইটটা আমি রেখেছি দূরে একটু বেশি, 6 ফুটের কাছাকাছি, যাতে করে এই ঠাকুর এরিয়াটা ইউজ হয় ভালোভাবে। এবং সিঁড়ির যে চৌকিটা আমরা মানে যেটাকে প্ল্যাটফর্ম বলা হয়, সেটা হচ্ছে 3 ফুট রেখেছে, মানে 3 ফুট 8 ইঞ্চি, এবং এই যে সিঁড়িগুলো রাখা হয়েছে 3.5 ফুট করে। এবং এখানে যেহেতু একটু অন্ধকার জায়গা হতে পারে, তাই জন্য আমরা এখানে 2 ফুট বাই 2 ফুটের 2 ফুট বাই 5 ফুটের আমরা জানলা রেখেছি দুটো। আই থিঙ্ক এটা না 4 ফুট 6 ইঞ্চি, 4.5 ফুটের দরজা রেখে মানে আমরা রেখেছি, জানলা রেখেছি। এবং এখানে যে জায়গাটা পাচ্ছি সেটা হচ্ছে টয়লেটের জন্য আমরা পাচ্ছি যে জায়গাটা, সেটা হচ্ছে 5 ফুট বাই 6.5 ফুট, খুবই ভালো বড় জায়গা। এবং বেসিন এরিয়াটা পেয়েছি আমরা 3 ফুট মেজার করে আমাদের করা হয়েছে, এবং এখানে হয়েছে প্রায় 15 ফুট 1 ইঞ্চি, এবং এই চওড়াটা পাওয়া যাচ্ছে প্রায় 9 ফুট 11 ইঞ্চি। এখানেও যে চওড়াটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রায় 7 ফুট 7 ইঞ্চি, এবং এই ঘরটা এই জন্য আমাদের পাওয়া গেছে 7 ফুট 7 ইঞ্চি বাই 12.5 ফুট। এই ঘরটা বড় পাওয়া গেছে 12.5 ফুট বাই 9 ফুট 11 ইঞ্চি। তো মোটামুটি 10 ফুট হয়ে যাবে। 10 ফুট বাই 12.5 ফুট, ভালো বড় ঘর, লম্বা এই ঘরটা ইউজ করা যাবে। আর এই ঘরটাও লম্বাই বড়োভাবে ইউজ করা যাবে, পাশাপাশি উপরেও একটা ঘর করলে স্বাভাবিকভাবে ডিজাইনটা কমপ্লিট দেখাচ্ছে। এবং এই ঘরে এখানে ডাইনিং এরিয়ার একটা জানলা এবং কিচেনের সামনে একটা জানলা করা হয়েছে। এবং এই ঘরে যেহেতু এই সাইডে আর একটু দেওয়াল আছে, এই সাইডে আরও ঘর আছে, তো সেহেতু এই সাইডে জানলা করা যাচ্ছে না, আমরা এই সাইডে একটা জানলা করে দিয়েছি পিছনের দিকেও যেহেতু বিল্ডিং আছে অন্য কারোর বাড়ি, সেখানে জানলাটা বেশি আলো খেলবে না, কিন্তু হাওয়া বাতাস খেলার জন্য এইটুকু জানলার ব্যবস্থা করা হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের ফ্রন্টে যে ঘরটা আছে, সে ঘরে এই সাইডেও জানলা করা যাবে না, তো আমরা এই দিক দিয়ে জানলা করেছি। যেহেতু এটা ফ্রন্টের লুক বড় করছে, এই জন্য এই জানলাটা একটু বড় সাইজ করা হয়েছে, যেটা হয়েছে 6 ফুট বাই 6 ফুটের জানলা। মেইন গেটটা করা হয়েছে 4 ফুট, আর এই ভেতরে যে গেটগুলো করা হয়েছে এগুলো হচ্ছে 3.5 ফুট। এবং এই ভেতরে জানলাগুলো করা হয়েছে 5 ফুট, আর এটা হয়েছে 4 ফুট, এটাও হয়েছে 4 ফুট। পাশাপাশি আমরা এখানে আরও কিছু জিনিস পাচ্ছি, যে এই মিডিলে যে গেটটা আছে সেটা প্রায় 8 ফুট 7 ফুট 8 ইঞ্চি, 7 ফুট 8 ইঞ্চি। কারণ কি এখানে যে আমরা কলমটা আছে, মানে আমাদের যে উপরে যে টাইবিমটা আছে, সেই টাইবিম অনুযায়ী আমি দেওয়ালটা ছেড়ে দিয়েছি, এখানে দেওয়ালটা এক্সটেন্ড করিনি, যেহেতু এখানে ওয়াইড এরিয়াটা থাকলে ভালো লাগবে।
এবার যদি চায় যে কাস্টমার যে এখানে এখানে একটু টেনে দিতে পারে, সে টেনে দিতে পারে, অসুবিধা নেই, ক্লায়েন্ট যদি চায়। তো এখানে সার্ভিস এই হল এরিয়াটা অনেক রকমভাবে পারপাসে ইউজ করতে পারবে। এই সাইডে সোফা সেট করতে পারবে, এই সাইডে অল রুমটা অনেকভাবে ইউজ করতে পারবে, অনেক পারপাসে ইউজ করতে হবে যদি ও কোনো পার্টিশন না দেয়। বিশেষ করে কোনো কম জায়গায় যদি কোনো বাড়ি যদি ছোট এরিয়ার মধ্যে হয়, তা সেখানে বেশি পার্টিশন না দেওয়া ভালো। আমাদের সাজেশন তাহলে কি হবে, ইন্টারনালভাবে যে কোনো পারপাসে ইউজ করতে পারবে, সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারবে। তো আমরা সেভাবে আমরা এই জায়গায় সাজেস্ট করেছি। যদিও এটা যদি কলম বাড়ি তোলা হতো, তাহলে আমরা এখানে এই জায়গাটা কেটে দিয়ে আমরা একটা জিনিস করতে পারতাম, সেটা হচ্ছে এখানে একটু বড় জায়গায় রাখতে পারতাম। যেহেতু এখানে সেরকম পরিস্থিতি নেই, যেমন হচ্ছে আমরা অনেক সময় করে থাকি কি এইখানটায় পার্টিশন করে দিয়ে, এই এরিয়াটাতে পার্টিশন করে দিয়ে আমরা টিভি ইউনিটটা বসিয়ে দিই আর পিছনে সোফা বসিয়ে দিই, কিন্তু এখানে অতটা বেশি জায়গা নেই বলে আমরা এই জিনিসটা আমরা এখানে সাজেস্ট করছি না। তো স্বাভাবিকভাবে এই জিনিসটা আজকে কমপ্লিট হলো এবং এই ডিজাইনটা আশা করি ক্লায়েন্টের পছন্দ হবে, যেহেতু কম খরচের মধ্যে একটা লুক এসছে, পাশাপাশি যেটুকু জমি দেওয়া হয়েছে সেই জমিটুকু ইউটিলাইজ করা হয়েছে। তো জমিটা আমরা একটু মেপে নিই, তাহলে বোঝা যাবে। জমিটা প্রায় 35 ফুট বাই 20 ফুট। তো আমরা এখানে একটা স্ক্রিনশট নিতে পারি। দ্যাটস গ্রেট। সো দ্যাটস অল। সো আমাদের ডিজাইনটা একটু ভালো লাগলে, পাশাপাশি আমাদের দিয়ে যদি ডিজাইন করার ইচ্ছা হয়, অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং এই ডিজাইনটা আমরা একদিনে ডেলিভারি করি, পাশাপাশি ডিজাইনের চার্জও বেশি নিই না। এরকম ডিজাইন আমরা 2 হাজার বেশি আমরা চার্জ করি না। তো এটা সবার জন্যই, এবং এই ডিজাইনের 2 হাজার টাকার মাধ্যমে আমরা ফ্লোর প্ল্যান এবং পাশাপাশি একটা ইন্টেরিয়র প্লেসমেন্ট, ফার্নিচার প্লেসমেন্ট, স্পেস সেভিং আইডিয়াগুলো, সাজেশনগুলো এবং এই ডেসক্রিপশন ভিডিও আমরা পুরোপুরি আমরা দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং আমাদের কাছ থেকে যতটা পারে আপনারা হেল্প নিন, অসুবিধা নেই, আমরা সবভাবে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ। সো আমরা বাড়ির একটা ডিজাইনটা কমপ্লিট করে ফেলেছি, এবার আমাদের রেন্ডারের পর্যায়ে চলে এসেছে। রেন্ডার পর্যায়েটা আমরা ক্লায়েন্টকে আমরা নানা রকম কালার সাজেস্ট করবো, যেটা আমরা সব ক্লায়েন্টকে আমরা নানাভাবে ডিজাইন কালার করে দেখাই, মানে বাড়িটা আমরা কালার করে দেখাই। এখানে একটা রেন্ডার ভিউতে চলে এসেছে অটোমেটিকলি, সেখানে আমাদের লাইটটা দিতে হবে, যেখানে লাইটটা আছে, লাইট সিলিংয়ে এখানে থাকবে। এবং এই পাইপগুলো স্টিল করা হবে। আমরা এই কালার সাজেশনগুলো আমরা 2-3টে কালার দিয়ে আমরা করে দিই, যেখানে কোনো যদি ক্লায়েন্টের কোনো রকমের আলাদা রিকোয়ারমেন্ট থাকে তখন আমরা কালারটা আলাদা আমরা পরে আবার রিকোয়েস্ট অনুযায়ী করে দিই। যেহেতু বাড়িটার সামনে একটা অলরেডি বাড়ি আছে, সেখানে আমি একটা ড্যামি বাড়ি দিয়েছি এবং বাড়িটার ঠিক উপরি বা রাস্তাঘাট থেকে এই বাড়িটার উপরি ভাগটা দেখা যায়। এবং এই বাড়িটার যে মেইন গেট আছে, অ্যাকচুয়ালি পিছনে বাড়িটার পিছনে অনেকটা জায়গা আছে, কিন্তু পুরো এই জায়গাটা ইউজ করতে চায় না। তো বেশ করে কালারটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে চেঞ্জ করতে পারি, যে কোনো কালার যদি চায়। ফর এক্সাম্পল যদি আমরা এখন একটা ট্রাই নিই, পুরো বডি কালারটা যদি আমরা একটু ক্রিম দিতে চাই, ক্রিমি ভাব থাকবে। এবং এটা একটু এইগুলো যদি ডার্ক করে দিই, আজকাল ওর বাড়ির ডিজাইনের ক্ষেত্রে অনেকে খুব ডার্ক মানে অ্যাশ কালার খুব পছন্দ করে। সো দ্যাট ইজ দ্য গুড চয়েস ফর সো মেনি পিপল। এবং এখানে একটা কন্ট্রাস্ট দেওয়ার চেষ্টা করে, যদি আমরা বাস্তু অনুযায়ী আমরা সবসময় কালার চুজ করে দিই। ব্রাউন কালার ফেলবো।
এই কালারটাকে আমরা কপি করবো সব জায়গায়, এই বিটটায় এখানে। এই কালারটা আমরা দেবো উডেন টেক্সচারে। আজকাল মিস্ত্রিরা খুব সুন্দরভাবে উডেন টেক্সচারে কালার করতে পারে। এই টেক্সচারটাকে আমরা তুলে দেবো এইখানে। আর মিডল কালারটা আমরা রেখে দেবো যেমন সাদা কালার। যেহেতু বাড়িটা সিম্পল, আমাদের কালারও সিম্পল হয়ে গেল, কমের মধ্যে অনেক কিছু কাজ হয়ে গেল। এটাকে স্টিল হোয়াইট করে দেবো। আমাদের গ্লাস আছে, গ্লাসের রিফ্লেকশন বাড়িয়ে দেবো। আমাদের হাতে কালারটা কমপ্লিট হয়ে গেছে। ক্রিমের মধ্যে, অ্যাশের মধ্যে, ব্রাউনের মধ্যে তিনটে কালার আমরা ইউজ করেছি। এখানে আমরা উডেন টেক্সচারটা ইউজ করেছি। তো আমরা এখানে একটা রেন্ডার ফেলবো, দেখি কেমন লাগে। দূর থেকে দিকে লাগবে, কিন্তু বাড়ির পুরোটা ভিউ দেখা যাচ্ছে না, কারণ যেহেতু আগে থেকে একটা বাড়ি তৈরি হয়ে আছে। বাড়িটা কিছুটা একতলা মতো বাড়ি তৈরি হয়ে আছে। সেখানে আমরা বাড়ির ছাদে যদিও চাই, এখানে গ্রাসেস ইউজ করতে পারে এবং ইনডোর প্ল্যান্টও ইউজ করতে পারে। রুফটপ যে প্ল্যান্ট গার্ডেনিং হয় সেগুলো করতে পারে। এবং এখানে প্রচুর পরিমাণে বসা বা থাকার জায়গা আছে। এখানে দূর থেকে ভিউটা দেখতে ভালো লাগে এবং এই জায়গাটায় তার টাইম স্পেন্ড করতে ভালো লাগে। বিশেষ করে একটা বাড়ি তো সবসময় কী হয়, রিল্যাক্স করার জন্যই হয়। তো রিল্যাক্স করার জায়গা মতো একটা বাড়ি এখানে জায়গা আছে। এখানে ইনডোর অনেকটা প্ল্যান তৈরি করে বাড়িটা কমপ্লিট করা যাবে সুন্দরভাবে। আমাদের এখানেও লাইটিং একটা সেট আপ করা যেতে পারে, যেখানে বাড়ির ওভারঅল ভিউটা দেখতে খুব ভালো লাগবে বাড়ি থেকে। তো আমরা একটা এখানে লাইট সেট করে দিচ্ছি। আমরা এটা রেন্ডার করতে যাবো, দেখি কেমনটা লাগে। যদি বাড়িটা রাস্তা থেকে দেখা হয় কেমন দেখতে লাগবে, যদিও রাস্তা থেকে বাড়িটার যেহেতু একটু হলে ভিউটা ডিস্টার্ব করবে, যেটুকু মানে বাড়িটা ভিউ দেখা যাচ্ছে সেটা আমরা চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো বাড়ির মধ্যে বর্তমানে যে লাইট আছে, সূর্যের লাইটটা প্রচুর পরিমাণে বেশি পড়েছে। শ্যাডোটাকে বাড়িয়ে দেবো আমরা, যাতে বাড়িটার লাইট এক্সপোজারটা বেড়ে যায়। রিয়েল স্কাই আমরা কি করবো, এটা প্রথমে তো আমরা সানসেট নেবো একটা কালার, যেটা লাইটটা দিনের আলোটা আমরা একটু কমিয়ে গিয়ে লাইটটা আমরা কেমন ন্যাচারাল দেখা যায় সেটা দেখার জন্য। এবং পাশাপাশি যে লাইটটা পড়েছে, আমরা সিলিংয়ে যে লাইটটা ইউজ করেছি সেটা দেখতে কেমন লাগে সেটা দেখা যায়।
কালার মিক্সিং হয়ে গেছে, যেখানে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। এখানে দুটো ডিজাইন আছে, দুটো লেয়ার আছে, যে কোনো একটা লেয়ার, দুটো লেয়ারে একই রং হয়ে গেছে, এখানে আমাদের চেঞ্জ করতে হবে। এবং এটা চেক করার পরে মানে রেন্ডার করার সময় ওটা চোখে পড়ে যে কোন ধরনের রেন্ডারটায় আমাদের কোন লেয়ারটা বেশি মানে একই রকম দুটো রং পড়ে গিয়েছে। সো উই হ্যাভ টু চেক ফর দ্যাট অ্যান্ড উই হ্যাভ টু রেক্টিফাই অ্যান্ড কারেক্ট ইট। আমরা একটু চেক করে নিই কেমন লাগছে দেখতে, এরপর আমরা পুরো লেয়ার বাই লেয়ারটা ঠিক করে নিয়ে তো আমরা জুম করে দেখতে পাচ্ছি যে এখানে একটা রং আমাদের দুটো লেয়ারে একই রং হয়ে গেছে, পাশাপাশি বাদবাকি রং ঠিকই আছে। আমরা এখানে ডার্ক লাইট গ্রে দিয়েছি, এখানে ডার্ক গ্রে দিয়েছি এবং এখানে হালকা লাইট গ্রে দিয়েছি, যেটা আমরা হোয়াইটও দিতে পারি, যেটা ইউজ করতে পারি। পাশাপাশি আমাদের এখানে যে সিলিং লাইটটা সেখানে রিফ্লেক্ট করছে, আর এখানেও ডিজাইনটা ঠিক আছে, উডেন টেক্সচারটা মোটামুটি খারাপ লাগছে না। অল ওভার আমাদের ডিজাইনটা ব্রাউনের সঙ্গে, গ্রের সঙ্গে এবং লাইট ক্রিমের সঙ্গে দেখতে খেলছে ভালো। সো আমাদের রেক্টিফাই করার পর যে ডিজাইনগুলো আছে আমরা এবার পরপর দেখে নিই, এবং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখুন আপনাদের ডিজাইনের জন্য। আপনাদের যে ডিজাইনের স্টোরিটা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করুন, যাতে করে আমরা নতুন একটা ডিজাইনের স্টোরি আবার আপনাদের সঙ্গে আমরা তৈরি করতে পারি। ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে করে আরও কারোর সাথে আপনারা শেয়ার করতে পারেন আমাদের এই জার্নি of design এবং story of design।